প্রশ্ন করছেন আমার আব্বু আম্মুরে দেখার জন্য। এই যে আমার আব্বু আর আপনারা মানুষ দেখছেন, কিন্তু কিছু মানুষ আছে অদ্ভুত। নুরজান সকালে গোসল করছে। হ্যাঁ, কয়টা বাজে? 12টা বাজে। সকালে গোসল করার একটা কারণ আছে। কারণ হচ্ছে কমু কমু কর এত মনে কর কি যারা ফুলা করে না ডেলি কারণ কিছু করতে 2 দিন গোসল করে নাই। যারা জানা আল্লাহ, আমি জানবো, যারা না জানে জানবে না না, ওটা যারা ঠিক ফুলা আছে, করে না বাচ্চা ঠান্ডা লাগে না। তাও ঠিক। কিন্তু কথা হচ্ছে আজকে স্পেশাল ব্যাপারটা হচ্ছে সবচেয়ে আজকে রোদ উঠছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইমাত্রই উঠছে। সকালে রোদ ছিল না, সকালেও সেই ঠান্ডা ছিল। মানে আজকে হচ্ছে এই যে গায়ের মধ্যে হচ্ছে মানে শরীরে যে একটা গরম তাপ, এই তাপটা আজকে লাগতেছে প্রায় 1 সপ্তাহ পরে। হ্যাঁ, নুরজানের মোবাইল। আইফোন 12টা আইফোন বাজে কিনতে পারলাম না। আইফোন কিনলে তো এই মোবাইলটা যে আমার হাতে যেটা, এটা দিয়ে তো আর তাহলে নুরজানের থাকতো। দিলেও কোনো লাভ নেই। আর এটা কিনছি হচ্ছে বিপদ আপদে হচ্ছে মানে ফোন টোন দেওয়া লাগে তো সেজন্য। হ্যাঁ, কারণ বাড়িতে আমার মোবাইল বাজারে চকচক করে দেখছেন। নাই, মোবাইলটা অনেক ভালো। আল্লাহু আকবার। আল্লাহ, অনেক শান্তি পেতেছি কারণ প্রচন্ড মানে তাপ লাগছে শরীরের মধ্যে। হ্যাঁ, রোদ উঠলেও জ্বালা না উঠলেও জ্বালা তাকানি যায় না। নুরজান আছে তাকাই না লইয়া, মানুষের গরম শীতে ঠান্ডায় বাঁচে না আর তাকাইতে। আল্লাহ। তো বাজার থেকে হচ্ছে আজকে হচ্ছে নূরজাহানের আব্বু আম্মু আসছে আমাদের বাসায়, তো এই জন্য বাজার থেকে কিছু কিনে নিয়ে আসছি। এই জন্য মাছের হচ্ছে ডিম হয়েছে, পোয়া মাছ আনছি। এটা হচ্ছে আমাদের অঞ্চলে বলে পোমা মাছ। মাছ ভুনা করবো আর গোস্ত ভুনা করবো আর ডাল। মাংস আনছি। পরে এই মাছটা অনেক মজার, কারণ হচ্ছে আমরা যে লঞ্চে যেতেন না বরিশাল আগে, এখন তো লঞ্চে যাওয়া হয় না। এখন মানুষ সবাই হচ্ছে সেই যায় বাসে। গাড়িতে কিন্তু লঞ্চে যখন যাইতাম তখন 1 পিস মাছ 150 টাকা। প্রথমে ছিল 80 টাকা। এবার যখন ছোট ছিলাম প্রথমবার যখন আমি খাইছি এই আমরা মাছ খাইছি বোনা, তখন ছিল 150 টাকা। এই সরি 80 টাকা, তারপরে বাড়তে বাড়তে এখন 150 টাকা হয়ে গেছে। আমরা যখন খাইছি নুরজান আর আমি, তখন হচ্ছে 120 টাকা ছিল। হ্যাঁ, এরপরে আর আমার লঞ্চে যাই নাই। পোড়া লাগবে এই না। মাছটা আসলে মজা। হ্যাঁ, মানে পোয়া মাছটা। ডাল রান্না শেষ প্রায়। হ্যাঁ, প্রায় শেষ। করে একটা মেয়ে আর এই দেখেন নুরজান জন্য এটা আনছি, এটা অনেক ভালো কাজ করে। নুরজান বলতেছে এটা অনেক ভালো কাজ করে। আসলে 100 টাকা করে বিক্রি করে, অনেকগুলো আইটেম দেয়, প্রায় 4-5টা বাসে করে দেয়। মানে একটা হচ্ছে ওই যে এককালে মুখে ই দিলে কি জানি টমেটো দিলে এককালে মুখে দেখছেন টমেটো টমেটো দেওয়া এটার মধ্যে, ডালের মধ্যে আরে কোন ধনে পাতা দিয়ে একটা ইয়ে দিবে গলে যাবে না। তাহলে এটা আসলে কাজের জিনিস। আলহামদুলিল্লাহ। কি করবা, ডাল বাগার দিবা, ডালের মধ্যে টমেটো দেওয়া। ডালটা অনেক মজা হওয়ার কথা ইনশাল্লাহ। এতক্ষণ দেখা যায় না এই টমেটোটা। আট্টো মারা সরে লোক হুম, দেখা ডাল মজা হয়েছে, ডাল দেখে ভালো লাগতেছে। মনে হচ্ছে ডালে বাগার দিবে। আচ্ছা, অনেকে শুনি বাগারের সময় পেঁয়াজ দেন না নাকি, একটু কমেন্ট করবেন তো। অনেকে বলে শুধু রসুন দিয়ে বাগার দিই, কমেন্ট করবেন। পেঁয়াজ আমার দেশে মানুষ পছন্দ করে বেশি। হ্যাঁ, তেল দিতে মনে নাই জানেন। না পানি না জ্বললে এখন দেন পেঁয়াজ চড়ে পানি ই করলো দেন না শুকনো করে দেওয়া লাগবে কেমন পেঁয়াজ দিয়ে দিই। আজকে আরো অনেক কিছু রান্না করা যাইতো, কিন্তু এত কিছু রান্না করা তো বুঝিনি, মানে কষ্ট ব্যাপার। যেমন লাউ আছে, কুমড়া আছে, পরে আর শাক সবজি অনেক কিছু আছে তো, কিন্তু দেখেন এখানে মাছ রান্না করতে হবে, মাংস রান্না করতে হবে, ডাল রান্না হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন কয়টা বাজে? এখন হচ্ছে 1টা 25 বাজে। হ্যাঁ, দুপুর। তাপ এত বেশি এই হচ্ছে নুরজাহানের স্পেশাল ডাল রান্না। এখন নুরজাহান ডাল রান্না করতে পারে, আগে মাঝখানে নুরজাহানের ডাল রান্না ভালো হয়েছে। ডাল রান্না করতে চায় না নুরজাহান। হ্যাঁ, এখন ইদানিং করতেছে, আগে অনেক বেশি চায় নাই। ডাল রান্না করতে অনেক কষ্ট, এখন তো কষ্ট আর কমে গেল না ওইটা আনার পরে। হ্যাঁ, টেস্ট করতেছে কেমন আছে। ভালো হয়েছে? না, খাইলে আমার এক বাটি দেওয়া লাগবে। একবারই খান আচ্ছা, তো ডাইলি রাঁধছো অল্প তুমি।
ডাল মাসে এক বেলাই খায়, ডাল 2 বেলা 3 বেলা খায় না। লাটু দে আল্লাহ না লাটু দে হালকা একটু দে। এখন আর নুরজানের বেশি কষ্ট হবে না, কারণ আদা রসুন এগুলো সব বাড়তি করা আছে, ব্লেন্ডার করা। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট কমছে। যেই করছে একটু কষ্ট হয়নি কি হয়েছে। এখন কত হচ্ছে, এটা পরে আবার মাছ রান্না করতে হবে। তা আপনারা বলতে পারেন যে আসলে আরো অনেক কিছু রান্না করতে পারতেন, এখন বুঝে নিতে ভাই রান্না কেমনে করবে সেটাও তো বুঝতে হবে। অনেক সবজি আছে, যেমন আজকে কোনো সবজি রান্না করা হয় নাই। হ্যাঁ, কিন্তু সবজি কেমনে রান্না করবো আসলে বুঝতেছি না আমি নিজেও। ওর দোষ দিব কি? হ্যাঁ, পারতা রান্না করতে পারতা চেষ্টা করলে। আমি আর পারবো না। না, এই তো হয়ে যাবে ইনশাল্লাহ, পরে আবার রান্না করা যাবে। হ্যাঁ, আজকে বেশি কিছু রাঁধতে পারি নেই, তাড়াহুড়ো। ডাল রাঁধছি আর এই যে গোস্ত আর হয়েছে মাছ। আর হয়েছে আমার আম্মু, আমার আম্মুর তো আপনারা চেনেন। আর হয়েছে আমার আব্বু। আমার আব্বু এই প্রথমবার আমাকে বাসায় আইছে, আব্বু একটু অসুস্থ। আগে গোস্ত দাও মা, আগে গোস্ত দেওয়া, বেশি বেশি দেও। নুন টুন দাও, ওই মরিচ আছে, এই মরিচ মা, এই বোম্বাই মরিচ। পানি গিলাস দিনি, গিলাস। তরকারিতে ঝাল হয়েছে আব্বা? সময় থাকলে আর কিছু রাঁধতাম, কিন্তু সময় নাই ওদারে, এত বেশি কিছু রাঁধতে পারিনি। কেমন আছে তরকারি মা? আবার গোস্ত দিয়ে দাও। তুমি লো, তুমি লো। কথাটা জোরছে কই এখন এই না। ও থাল সামনে টান দিয়ে লো পড়লে, থালটা তো খারা এতে।
তোমার আব্বার ভাত আর মাছ দিয়ে দাও, মাছ আর ভাত দাও। মাছের চামচ আনি নে। আব্বার ঝোল লাগবে না ডাল দাও। অনেকদিন পরে এই যে এই পোয়া মাছটা খাইলাম। আসলে অনেকদিন আপনারা দেখছেন যে আসলে কিন্তু আমরা পোয়া মাছ অনেকদিন পরে খেতেছি, এমনকি কবে দেখছেন আল্লাহ ভালো জানে। অনেক ফ্রেশ মাছ, অনেক মজা। এটা এটা একটা মাছ, মানে আস্তু মাছ যে ভুনা, এটা লঞ্চ হচ্ছে 150 টাকা। সাথে মাংস দিয়ে খাওয়া আজকে অনেক মজা। আজকে সব নতুন রান্না করছিলাম, মাংস দিয়ে বেশি ভালো লাগবে। বিশ্বাস করেন ভাই, নতুন বছর শীতের খিরাই ওঠার পরে, মানে খিরাই ওঠার পরে আমি আর শশা খাই নেই। মানে খিরাই এত মজা, কষ্ট করে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার খিরাইয়ের মধ্যে, অনেক মজা। সালাদ, এই হচ্ছে ডাল। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে হচ্ছে এগুলা পেঁয়াজ গাছ লাগাইতেছি কিছু, দেখুন আমি লাগাইছি, কষ্ট করছি। এখন নুরজান লাগাইতেছে। আজকে ভাত এত বেশি খাই ফেলছি না নুরজান, এই জন্য আমি আর মানে বেশিক্ষণ বসতে পারতেছি না আর কি। অনেক ভাত খাইছি, ভাত খাইতে একটু দেরি হয়ে গেছে আমার। আমি ভাত খাইছি হচ্ছে আসরের পরে, হ্যাঁ, এই জন্য সমস্যা বেশি হইতেছে। আল্লাহ আকবার। আপনারা চিন্তা করবেন না, অনেকে অনেক ধরনের বাজে কমেন্টস করে মনে করতেছে যে আমার মনে হয় কোনো ক্ষতি করতে পারতেছে, বা আমি বোধহয় মেন্টালি অনেক ভেঙে পড়তেছি। এরকম না, আমি জানি আমি কি করতেছি, আর আমি জানি যে আমার কাজগুলোতে আল্লাহ কতটুকু অসন্তুষ্ট হইতেছে। হ্যাঁ, এটা চিন্তা করেই কাজ করতেছি। আল্লাহ যেন সঠিক কাজ আমাদের দিয়ে করায়, এই দোয়াটা করবেন। যে ভুলগুলোর মধ্যে আছি, আল্লাহ যেন সেই ভুলগুলো থেকে রক্ষা করেন, ফিরিয়ে নেন, সঠিক কাজে সঠিক কাজ করতে দেন। সে তোকে হালার ফল তুই ইমাম সব কিছু কিনলে গায়ে শয়তানি করে, খেলে দুষ্টামি করে। আল্লাহ, আচ্ছা আজান দিয়ে নি, হ্যাঁ, দোয়া করবেন সব সময়। একদিন এই খাটিয়ার মধ্যে সবাই উঠবে, কিন্তু মানুষ সামান্য কিছুর জন্য এত কিছু করে, যেটা আসলে শুধুমাত্র বোকামি ছাড়া আর কিছুই না। হ্যাঁ, আল্লাহ সবাই হেফাজত করুক। অনেকে বলে তোরে আল্লাহ হেদায়েত দিক, ভাই আল্লাহ আমাদের সবাই হেদায়েত দিক। নিজের জন্য মানুষ দোয়া না করে আমার জন্য দোয়া করে বেশি। আলহামদুলিল্লাহ। এই দেখেন, হুজুরের সবসময় হুজুরের সাপোর্ট করি, কিন্তু হুজুর এইবার আকাম করতেছে। এটা আকাম না, এটা উঠান আগে, উঠান উঠান। শিশু একটা ঘুঘু, শিশু একটা ঘুঘু। আমি ঘুঘু কিন্না এবার সাইডে দিছি, আর আমরা এই ঘুঘু এটাকে আমি লালন পালন করতেছি। এটা ছিল শিশু। আচ্ছা, এটা যদি সাইডে দিয়ালে, এটা ছিল শিশু, এটাকে আমি লালন পালন করতেছি। এটা এখন উড়াল জানে না। এটা যদি আমি সাইডে দিই, মানে ও যখন উড়াল জানবে, তখন যদি আমি পকাত করে ছেড়ে দিই, তখন তুমি কি করবো বাবা? আমি পালতেছি, এটা লালন পালন। এটা আমরা যে ওয়াদা করলাম, যেদিন এই গুগু উঠতে পারবে, সেদিন এই গুগম ছেড়ে দেবো। জান এত যে আছে কপালে, লাগলো তোর নিয়ে বিরিয়ানি খাওয়া যা। বিরিয়ানি কামাইবে একটা, বিরিয়ানির চাইতে বড় কিছু খাওয়া যা। এবারে গুগু ধরে রাখতে পারবে না বাবা, মনে রেখো। তুমি কোয়েল পাখি পালো, ভালো, সমস্যা নেই। কারণ কোয়েল পাখি এখন প্রায় এক ধরনের পোষা পাখি হয়ে যেতেছে।
কিন্তু এইটা আসলে মানতে পারতেছি না। গুগু এত সুন্দর জানেন, গুগু হচ্ছে এটা তো কি সুন্দর, আমি পারলে এটা স্বীকার করব। শিকার তোমার দিব না, তো ওয়াদা করো হয়ে গেছে, এখন কই লাভ আছে। কামাইবো আদা আচ্ছা দেখা যাক কয় না না আমার হয়। আমার আমি এটা পারলে কোন স্বীকার শিকার দেখো থাকতে পারলে, পারলে গোগো পারলে মানুষ স্বীকার যদি থাকে, আমি এটা করব স্বীকার ভাই। যদি থাকে এখানে তাহলে তুমি পাইলে যাও, না আমি এটা স্বীকার করব, করো করো। আমি এটা স্বীকার করব কথা তো মুখ দিয়ে বাইরে গেছে আল্লাহর রহমতে। বাইরে। ঠিক আছে দেখা যাক, দেখা যাক। এটা করব আমি স্বীকার। আপনারা দেখলেন এই ভিডিওটা, মনে রাখেন একদিন এটাকে আমি উড়াল দেওয়াই দেবো, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইছে হুজুরে, তাহলে হুজুরে রাজি আছে।